দেখো আমরা নিয়েছি 2 নম্বর एग्जांपल নিয়েছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর এটার নাম হচ্ছে হাইড্রাজিন। ঠিক আছে, তো হাইড্রাজিন শব্দের সাথে তোমরা পরিচিত হবে যখন সেকেন্ড পেপার, যখন এইচএসসি সেকেন্ড পেপার প্র্যাকটিক্যালে যখন যাবা এবং ফাংশনাল গ্রুপ যখন তোমরা কার্বনিল কম্পাউন্ডের কার্বনিল গ্রুপের যখন ফাংশনাল গ্রুপ যখন আইডেন্টিফাই করতে যাবা তখন দেখবে 2,4-DNPH নামে একটা বিকারক দেখবা। ঠিক আছে, সেখানে বেনজিন রিং এর পাশে একটা হাইড্রাজিন নামে একটা তোমার সাবস্টিটিউয়েন্ট থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার হাইড্রাজিন মানে কি, এখানে NH2 দুটো অ্যামিনো গ্রুপ পাশাপাশি থাকে, N2H4। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রাজিন। তাহলে এখান থেকে কি উৎপন্ন করবে, এখান থেকে উৎপন্ন করে হচ্ছে MnO2 প্লাস হচ্ছে কি নাইট্রোজেন উৎপন্ন করবে। ঠিক আছে, এই যে বিক্রিয়াটা ক্ষারীয় মাধ্যমে, এই বিক্রিয়াটাকে আমাকে সমতাকরণ করে দেখাতে হবে। দেখো, তাহলে দেখো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হয়, দর্শক আয়ন কিন্তু আমাদেরকে বাদ দিতে হয়। ঠিক আছে, দর্শক আয়ন তোমরা ভেঙে ভেঙে দেখাবা, আমি প্রথম বিক্রিয়া দেখাইলাম, আমি একটু সংক্ষেপে করি। তাহলে দর্শক আয়ন যদি বাদ দেই তাহলে এখানে আমি কি পাবো, MnO4 মাইনাস, একটা পজিটিভ চলে গেলে একটা মাইনাস চলে আসলো, প্লাস এখানে কিন্তু H প্লাস, এখানে দেখো নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, কাজে নাইট্রোজেন অবশ্যই কি হবে, নেগেটিভ, এবং হাইড্রোজেন H কিন্তু কি হবে, অবশ্যই পজিটিভ হবে। ঠিক আছে, আমরা জানি হাইড্রোজেন কিন্তু H প্লাস হতে পারে, H মাইনাস হতে পারে, এখানে প্লাস হবে অবশ্যই। তাহলে এখানে দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে আমি কি পাবো, হাইড্রোজেনে আমি পাবো হচ্ছে কি N2H4, এখান থেকে আমি পাবো হচ্ছে কি MnO2 প্লাস নাইট্রোজেন। ঠিক আছে, দর্শক আয়ন বাদ দেওয়ার পর এই রিয়াকশনটা এরকম হবে। তাহলে দেখো আমাকে 1 নম্বর কাজ আমি করলাম, দর্শক আয়নগুলো বাদ দিলাম। দর্শক আয়ন বাদ দেওয়ার পর আমাদেরকে অক্সিডেশন নাম্বারগুলো শো করতে হবে। তাহলে দেখো এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত, 4 × 8 1 চলে গেল, তাহলে এটা কত হবে, +7। আর এখানে দেখো 4টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের জন্য +1, তাহলে 4টার জন্য কি এটা হবে +4। তাহলে দুটো নাইট্রোজেন মিলে হতে হবে কি -4, তাহলে একটার জন্য কত হবে -2, এবং আছে কয়টা, 2টা। ঠিক আছে, তাহলে একটা নাইট্রোজেনের হচ্ছে -2, আর এখানে দেখো কত হচ্ছে 2 × 4, সো এখানে কি হবে +4। ঠিক আছে, আর নাইট্রোজেনের এখানে কত, 0। 2 নম্বর কাজ আমাদের শেষ, অক্সিডেশন নাম্বার আমরা দেখালাম। এবার আমাদেরকে 3 নম্বরে যেটা করতে হয়, জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ায় আমাকে ভাগ করে দেখাতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি কি পাচ্ছি, MnO4 মাইনাস থেকে আমি পাচ্ছি হচ্ছে কি MnO2, তাই না? তাহলে Mn এর এই পাশে হচ্ছে কত, +7, আর এখানে কত, +4। তাহলে এখানে দেখো আমাকে এই বিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণের জন্য সেন্ট্রাল অ্যাটমকে আমাকে প্রথমে ব্যালেন্স করতে হয়। ম্যাঙ্গানিজ এখানে একটা, এখানেও একটা। এবার আমাকে অ্যাটম ব্যালেন্স হয়ে গেল, এবার চার্জ ব্যালেন্স করতে হবে। চার্জ এখানে দেখো +7, আর এখানে কত, +4। 3টা পজিটিভ চার্জ কিন্তু এখানে বেশি, কাজেই এখানে কত, 3টা ইলেকট্রন আমাকে যোগ করতে হবে। তাহলে চার্জ ব্যালেন্স হয়ে গেল। এইবার আমাকে অক্সিজেন ব্যালেন্স করতে হবে। অক্সিজেন দেখো এখানে 4টা, এখানে কয়টা, 2টা। এই পাশে কিন্তু 2টা অক্সিজেন কম আছে, তাই না? তাহলে এই অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে, যতগুলো অক্সিজেন লাগবে তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস আমাকে যোগ করতে হবে। তাহলে 2টা অক্সিজেন লাগবে, সো এখানে কয়টা, 4টা OH মাইনাস কিন্তু আমাকে যোগ করতে হলো। 4টা, 2টা, 2টা, হ্যাঁ, তাহলে 4টা OH মাইনাস আমাকে যোগ করতে হলো, এবং যতগুলো OH মাইনাস যোগ করব তার বিপরীতে তার অর্ধেক আমাকে কি করতে হবে, পানি যোগ করতে হবে। এইবার যদি দেখো সবগুলো সেম হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। ম্যাঙ্গানিজ দেখো একটা একটা, অক্সিজেন টোটাল কয়টা, 4টা, এখানে 2টা, 4 আর 2 6, এখানেও 4 আর 2 6। হাইড্রোজেন কয়টা দেখো, 2 × 4, এখানেও 4টা। ঠিক আছে, তাহলে ব্যালেন্স। তাহলে এখানে দেখো ইলেকট্রন কিন্তু চলে আসছে, তাই না? কাজে এটা হবে বিজারণ অর্ধবিক্রিয়া। এটার নাম কি হবে, বিজারণ
অর্ধ বিক্রিয়া হবে। ঠিক আছে, তাহলে এইবার দেখো আর একটা কি পাই আমি, N2H4 থেকে আমি কি পাচ্ছি, N2H4 থেকে আমি পাচ্ছি হচ্ছে নাইট্রোজেন, তাই না? তাহলে দেখো নাইট্রোজেন একটার জন্য -2 আছে, টোটাল হচ্ছে কয়টা, দুইটা। আর এখানে দেখো একটার জন্য 0 আছে কয়টা, দুইটা। তাহলে এখানে দুইটার জন্য 0 আর এখানে -4, কাজে এখানে কিন্তু কি পজিটিভ চার্জের পরিমাণ বেশি, 4টা পজিটিভ চার্জ এখানে বেশি, কাজেই এখানে কি করতে হবে, 4টা ইলেকট্রন আমাকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে চার্জ ব্যালেন্স হয়ে গেল, অ্যাটম ব্যালেন্স ছিল, চার্জ ব্যালেন্স হয়ে গেল। অক্সিজেন নাই, কাজে অক্সিজেনকে ব্যালেন্স করার দরকার নাই। হাইড্রোজেন আছে এখানে, হাইড্রোজেন দেখো এখানে কয়টা, 4টা হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য কি নিয়ম সেটা তোমরা অবশ্যই পার্ট 1-এ দেখে নিবা। তাহলে হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হয় কিভাবে, যতগুলো হাইড্রোজেন লাগবে ততগুলো পানি যোগ করতে হবে। তাহলে 4টা হাইড্রোজেন, সো এখানে কি 4টা পানি যোগ করতে হবে। ঠিক তার বিপরীত পাশে আমাকে তত সংখ্যক OH মাইনাস যোগ করতে হবে। সো 4টা OH মাইনাস যোগ করলে আমি দেখব দুই পাশেই অ্যাটম ব্যালেন্স হয়ে যাবে। দেখো সবগুলো দেখো, নাইট্রোজেন করে দুইটা, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন এখানে 4টা, 4টা 4 4 4 2 8, অক্সিজেন দেখো 4টা, এখানে অক্সিজেন 4টা। ঠিক আছে, তাহলে এটা কি বিক্রিয়া, এখানে কিন্তু ইলেকট্রন চলে গেছে, তাই না? কাজে এটা হবে জারণ অর্ধ বিক্রিয়া। এটা হবে কি জারণ অর্ধ বিক্রিয়া। এবার আমাকে যোগ করার আগে আমাকে দেখতে হবে দুই পাশে, দুই বিক্রিয়াতেই, দুইটা অর্ধ বিক্রিয়াতে ইলেকট্রন সংখ্যা সমান আছে কিনা। তাহলে দেখো এখানে 3টা ইলেকট্রন আর এখানে কয়টা, 4টা। তো ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে 4 দ্বারা এবং এটাকে 3 দ্বারা গুণ করতে হবে। 4 দ্বারা যদি গুণ করি এখানে কত, 4, আর এখানে কত, 3 4 12, আর এখানে 4 2 8, এখানে দেখো 4, আর এখানে কত, 4 4 16টা হবে। ঠিক আছে, আর এখানে 3 দ্বারা গুণ করলে এখানে দেখো এখানে একটা 3 আসবে, তাই না? আমি যদি এই চার্জগুলো সরে দেই, তাই না, এখানে 3 আসবে, আর এখানে কত, 3 4 12, এখানে কত 3 আসবে, আর এগুলো আমি যদি মিশে দেই, আর এখানে 3 4 12টা ইলেকট্রন, এখানেও কত, 3 4 12টা পানি। ঠিক আছে, এবার দেখো ইলেকট্রন কিন্তু দুই পাশে সমান হয়ে গেছে, তাই না? কাজেই এটাকে 1, এটাকে 2, এবার দুটো বিক্রিয়াকে আমি কি করতে পারি, যোগ করতে পারবো। তাহলে আমি যদি যোগ করি, যোগ করলে কি পাবো, দেখো এখানে কি 4টা MnO4 মাইনাস প্লাস ইলেকট্রন আমি কেটে দিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে 8টা পানি যোগ 3টা N2H4 প্লাস 12টা OH মাইনাস। ডান পাশে কি পাচ্ছি আমি, দেখো ডান পাশে আমি পাচ্ছি 4টা MnO2, ঠিক আছে, প্লাস 16টা OH মাইনাস প্লাস 3টা নাইট্রোজেন প্লাস 12টা পানি আমি পেয়ে গেলাম। তাহলে এই নেট রিঅ্যাকশনটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এটাকে এখন আমাকে কি করতে হবে, দর্শকায়ন যোগ করতে হবে। দেখো এই রিঅ্যাকশনটাকে আমি যদি একটু উপরে লিখি তাহলে কি পাই, দেখো এখন কিন্তু আমাকে দর্শকায়ন যোগ করতে হবে। তাহলে দর্শক আয়ন যোগ করে পাই। তাহলে দেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন আছে, এখানে কি আসবে, পটাশিয়াম আসবে, যেহেতু -1, কাজে +1 চার্জ যার সেটা আসবে, কাজে এখানে কি হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস, এখানে দেখো 8টা পানি আছে, 8টা পানি আমি আগে লিখে নেই বিক্রিয়াটা, এখানে 8টা
পানি যোগ যোগ 3টা H4 প্লাস 12টা OH মাইনাস, এবং এখানে আমি কি পাবো 4টা MnO2 পাবো প্লাস 16টা OH মাইনাস প্লাস 3টা নাইট্রোজেন প্লাস 12টা পানি পাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি নেট রিয়াকশন। এবার দেখো দর্শকায়ন কিন্তু এখনো ভালোভাবে যোগ করা হয়নি। আমার একটু একটা লাইন একটু বেশি লিখি, দেখো তাহলে এখানে কি হবে, এখানে 4টা পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস হচ্ছে কি পানি আছে টোটাল কয়টা 8টা, আর এখানে আছে কয়টা 12টা। সো এটা কেটে যাবে, এখানে কি থাকবে 4টা পানি কিন্তু থাকবে। ঠিক আছে, আর এখানে দেখো হাইড্রোজেন 3টা আছে, 3টাই লিখলাম H4 প্লাস, এখানে OH মাইনাসের জন্য কি বসবে 12টা পটাশিয়াম হাইড্রোক্সাইড বসবে। ঠিক আছে, এখানে দেখো কি হবে 4টা Mn ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর এখানে দেখো তোমার এখানে হচ্ছে তোমার 16টা কি হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ হলো প্লাস 3টা নাইট্রোজেন প্লাস 4টা পানি। ঠিক আছে, এবার দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে আগেই বাদ দিতে পারতাম, একটু ভুল হয়ে গেছে, এখানে 12টা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে 16টা, এটা চলে গেল, এখানে কয়টা পড়ে থাকলো 4টা পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে দেখো তো এবার ব্যালেন্স করে আমি কি পাইলাম, আমি পাইলাম এটা তো নাই, ঠিক আছে এটা নাই, আর এখানে পাইলাম হচ্ছে এটাও নাই। তাহলে রিঅ্যাকশনটাকে আমি যদি একটু লিখি, 4টা পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস 3টা N2H4 থেকে আমি কি পাইলাম 4টা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস 4টা পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ কি 3টা নাইট্রোজেন প্লাস হচ্ছে তোমার 4টা পানি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন দেখি রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেছে কিনা। তাহলে পটাশিয়াম দেখো 4টা, এখানে পটাশিয়াম 4টা, ম্যাঙ্গানিজ কত 4টা, এখানে ম্যাঙ্গানিজ 4টা, নাইট্রোজেন দেখো কত 3 দুগুণ 6টা, 3 দুগুণ 6টা, অক্সিজেন টোটাল দেখো 4 4 16, এখানে কত 4 দুগুণ 8, এখানে 4 8 4 12, আর এখানে 4 12 আর 4 16, অক্সিজেন ব্যালেন্সড। হাইড্রোজেন দেখো কয়টা 3 4 12টা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন কয়টা, এখানে আছে 4টা, এখানে আছে 4 দুগুণ 8, 8 4 12, so reaction is balanced. তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।